মুক্ত মনে চলতে শিখুন। অন্যের মতো সুখ চাইতে নিজের সুখ বিসর্জন দিতে নেই। অন্যের মতো না হয়ে নিজের মতো চলুন। সেবায় সর্বোচ্চ সেরাটুকু দান করে প্রতিনিয়ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালন করুন। দিন শেষে জীবন সাহিত্য সেবাধন্য হবেই। রেহান মোটিভেশনে আরও একবার স্বাগত। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন, ভালো কিছু পেতে যাচ্ছেন। ইতিবাচক মানুষের পাশে থাকুন, ইতিবাচক মানুষের প্রতিবেশী হন। দিন শেষে এই সঙ্গী, এই প্রতিবেশী আপনার অনুপ্রেরণার গল্প হবে, আপনার কাজের সহায়ক শক্তি হবে। শুনি সেরকম একটি গল্প। একদা আল্লাহর এক অলি এক মুষ্টি মাটি হাতে নিয়ে পর্যবেক্ষণ করছেন বা দেখেন এই মাটি থেকে ঘ্রাণ বের হচ্ছে, এত সুগন্ধি। প্রশ্ন করতে বাধ্য হলেন, হে মাটি, তুমি এত সুগন্ধি পেলে কোথা থেকে? মাটি জবাব দেয়, আমি একটি পুষ্প কাননে ঘ্রাণযুক্ত ফুলের প্রতিবেশী ছিলাম। সেই ফুলের ঘ্রাণই সেই ফুলের প্রতিবেশী থাকায় আমি পেয়েছি। এই ছোট্ট গল্প থেকে বুঝে নিতে পারলাম, ভালো প্রতিবেশী, ভালো সঙ্গী থেকে ভালো গুণাগুণ পাওয়া স্বাভাবিক। সেই ভালো সঙ্গী বা ভালো প্রতিবেশী একটি আদর্শ পরশ পাথরের কাজ করে। পাশে থাকা মানুষ ভালো হোক, সৎ হোক, জ্ঞানী হোক, সবাই চায়, কিন্তু সৌভাগ্য তার যে তার পাশে থাকা মানুষ ইতিবাচক পায়, ভালো পায়, সৎ পায়, জ্ঞানী পায়। জ্ঞানীর সংস্পর্শে থাকলে জ্ঞান অর্জন সহজ হয়, প্রেরণা লাভ হয়। সেরকম ছোট্ট আরেকটি গল্প আমরা শুনব। গল্পটি হচ্ছে এই, আইনস্টাইন সুন্দর, উন্নত, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ছিলেন, আবার ভালো উপস্থাপকও ছিলেন। তার সঙ্গী বা সাথী ছিল গাড়ির ড্রাইভার। প্রতিটি সভা সেমিনার সে মনোযোগ দিয়ে শুনত। শুনে শুনে এমন হলো আইনস্টাইনের মতো কথা বলতে শিখেছে। সে একদিন অগত্যা আইনস্টাইনকে জিজ্ঞেস করলো, জনাব, আপনার মতো আমিও বক্তব্য দিতে পারি? আইনস্টাইন বললেন, ভালো। হ্যাঁ, তাহলে আগামী সেমিনারে আমার বদলে তুমি বক্তব্য উপস্থাপন করবে। যেই কথা সেই কাজ। সবার সেমিনার শুরু হবে। সেখানে আইনস্টাইন গাড়ির ড্রাইভার সেজে বসে রইলেন এবং তার ড্রাইভার সেখানে গিয়ে আইনস্টাইন সেজে সুন্দর বক্তব্য উপস্থাপন করেছিল। তার বক্তব্যে সে বাহবা পেয়েছে, অসংখ্য করতালির মাধ্যমে প্রেরণা পেয়েছে। সেমিনার শেষে যখন গাড়িতে আসছেন, গাড়ির নিকটে আসতে না আসতে তার সাথী যারা তাকে এগিয়ে দিচ্ছেন তারা যে কেউ একজন প্রশ্ন করলো, জনাব, সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন, তার ব্যাখ্যাটুকু একটু বললে খুশি হতাম। যেই প্রশ্ন গাড়িতে বসা আইনস্টাইন শুনে হতভম্ব হয়ে ভাবছেন, এই বুঝি আমার ড্রাইভার ধরা পড়ে। ড্রাইভার সুন্দর করে অর্থাৎ সেমিনারে বক্তব্য দেওয়া আইনস্টাইন বলে, জি, আপনাদের প্রশ্নের জবাব আমি কেন দেব? এত সহজ প্রশ্ন সে তো আমার ড্রাইভার দিতে পারবে। তারা শুনে বলে যে না, আর আমাদের জবাব দিতে হবে না, আমরা পেয়েছি উত্তর, ধন্যবাদ আপনাকে। আইনস্টাইন অনেক খুশি হলেন। এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম, ভালো উন্নত জ্ঞানীর সাথে চললে জ্ঞানী হওয়া যায়। এই দুটি গল্পের প্রেরণা এতটুকুই, সঙ্গী, সাথী, প্রতিবেশী ভালো হলে পরশ পাথরের ন্যায় কাজ করে তার জ্ঞানের আলো তুমিও পেতে পারো। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন, আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত
ভালো থাকুন, চোখ রাখুন রেহান মোটিভেশনে।